সম্মানিত দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে সালোয়ার বা প্লাজোতে ইলাস্টিক বা রাবার কিভাবে আপনারা লাগাবেন আজকের ভিডিওতে শেখাবো এবং কার জন্য কতটুকু রাবার নিতে হবে, সেটা চিকন রাবার বা মোটা রাবার। এই রাবারের হিসাবের যে চার্ট, সেই চার্ট সহকারে আজকের ভিডিওতে বুঝিয়ে দিব। 30 থেকে 42 ইঞ্চি বডি পর্যন্ত আপনাদের একটা চার্ট দিয়ে দিব, কার জন্য কতটুকু রাবার নিতে হবে। এখানে লক্ষ্য করেন, আপনারা একটা চার্ট দেখতেছেন। বডি সাইজ 30 থেকে 31, ইলাস্টিক রাবার নেবেন 16 ইঞ্চি এবং 32 থেকে 33 নেবেন 17 ইঞ্চি, 34 থেকে 35, তো তার জন্য রাবার নেবেন 18 ইঞ্চি। এখানে দেখুন সবগুলো আমি চার্ট দিয়ে দিয়েছি, আপনারা চার্ট দেখে দেখে আপনারা খাতায় লিখে রাখতে পারেন বা এখান থেকে একটা ছবি তুলে রাখতে পারেন। এগুলা দেখে দেখে আপনারা কাজগুলো করবেন। তো যার জন্য আমি আজকে তৈরি করব এই সালোয়ারটি, তার কোমর হচ্ছে 44 ইঞ্চি, তার মানে কামিজের বডি হচ্ছে 44, এজন্য আমি এখানে নিলাম হচ্ছে 23 ইঞ্চি। ঠিক আছে, আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিছি, আপনারা 23 বা 23.5 নিতে পারেন। নেওয়ার পরে এই রাবারটার এখানে জয়েন দিয়ে দিবেন। জয়েনটা খুব সুন্দর করে দিবেন যাতে করে খুলে না যায়। ধৈর্য সহকারে দেখবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, যারা একদমই নতুন বা পুরাতন আছেন, ভালোভাবে সেটিং করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এখান থেকে ধরে বেলের অংশটা আমরা 6 ইঞ্চি রাখছিলাম কাটিংয়ের সময়, তো 6 ইঞ্চি আমরা মেপে নিলাম। নেওয়ার পরে এখানে রাবার সেটিংয়ের জন্য আর 2 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিয়েছিলাম। ঠিক আছে, এখানে জয়েন দেওয়া হয়েছে কাপড় শর্ট তার জন্য। তো রাবার সেটিং করার জন্য আমাদের এই পাশে প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। রাবার সেটিং করার জন্য প্রথমে এই পাশে একটা ভাঁজ দিয়ে আগে একটা সেলাই করে নেবেন চতুর সাইড। ধৈর্য সহকারে দেখেন, কোনো জায়গায় স্কিপ করব না, নতুন বা পুরাতন যারা আছেন যাতে করে খুব সহজে শিখতে পারেন, সেজন্য খুব স্লোভাবে আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ সাইড আমি মুড়িয়ে সেলাই করে নিতেছি। দেখুন সেলাই করা শেষ। এবার আমরা এই রাবারটা কিভাবে সেটিং করি খেয়াল করেন। এই রাবারটা এইভাবে রাখবেন, রাখার পর এমনভাবে রাখবেন যাতে করে সেলাই দিলে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। ঠিক আছে, এখানে ভাঁজটা আমি দিতেছি, কোনোভাবেই রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। রাবারের উপরে কিন্তু সেলাইটা পড়লে আমরা রাবারটা টান দিলে রাবারটা বের করতে পারবো না। আর যদি রাবারটা টেনে টেনে বের না করতে পারি, সেই ক্ষেত্রে ঘেরের কাপড় বেশি হবে, রাবারটা কিন্তু ছোট হবে। এজন্য আমরা মনে রাখবো, যখনই আমরা এ ধরনের রাবার লাগাবো তখন আমাদের রাবারের উপরে কোনোভাবেই সেলাই রাখা যাবে না, রাবার থেকে কাপড়ের উপরে শুধু সেলাইটা দিতে হবে। দেখেন কিভাবে আমি বসিয়ে সেলাই দিচ্ছি। এখানে একটু ধীরে ধীরে কাজগুলো করবেন, কারণ রাবারটা মোটা হওয়ার কারণে অনেক সময় সেলাইটা পড়ে যায়। এজন্য ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করবেন। রাবার সেটিং যদি ভালো হয়, আপনার সালোয়ার বা প্লাজো দেখতে খুব সুন্দর হবে। এখানে অনেক সময় কাপড় বাড়তি হয়ে যায়, কারণ এটা হচ্ছে আমাদের পাতিলা পাশে বেলটা কাটিং করা, তার জন্য অনেক সময় কাপড় বাড়তি হয়। এরপরে দেখেন, এই যে রাবারটা এইভাবে টান দিবেন, টান দিলে বের হয়ে আসবে। আর যদি রাবারের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু এইভাবে টান দিলে রাবারটা বের হয় না। এজন্য কিন্তু প্রথমকার সেলাইটা রাবারের উপরে দেওয়া যাবে না, রাবার থেকে যাতে সেলাইটা একটু দূরে থাকে। রাবারটা একটু করে সেলাই দিবেন, এরপরে মাঝে মাঝে রাবারটা টান দিয়ে বের করে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে দেখেন যে রাবারটা আমি টেনে বের করে নিতেছি, পিছনে দেখুন যে ঘুষ ধরে আছে, জড়ো হয়ে আছে, মানে কোমরে কুচি হয়ে গেল। ঠিক আছে, এখানে লক্ষ্য করেন এই যে কাপড়টা যে বাড়তি হচ্ছে, এখানে একটু কুচি বসিয়ে দিব। এখানে একটু কুচি দিয়ে আমরা এটাকে মেকআপ করে নিব। অনেকে কমেন্ট করেন যে ভাই, এই রাবার লাগানোর পরে এখানে ভাঁজ হয়ে থাকে রাবারটা, এবং কি মাঝখানে সেলাই দিলে, সেই সেলাই ধরে টান দিলে মাঝখানে সেলাইগুলো ছিঁড়ে যায় বা খুলে যায়। সেক্ষেত্রে কি করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ এখান থেকে সমাধান পাবেন। এখানে দেখুন, এই যে আমার কাপড়টা যে একটু বড় হয়েছে, এখানে একটা কুচি দিলেই কিন্তু আমাদের মেকআপটা হয়ে যাবে। আপনাদের মনে রাখতে হবে, এই যে ভাঁজটা দিয়ে যে রাবারটা লাগাইলাম, এখন এই কাপড়টা যদি অতিরিক্ত বেশি রাখতাম, সেই ক্ষেত্রে এই রাবারটা কিন্তু মাঝখানে একটা ভাঁজ হয়ে যেত। এরপরে দেখেন এভাবে সুন্দর করে টান দিবেন, রাবারটা যত টানবেন তত কুচি হবে, দেখতে খুব সুন্দর হবে, চতুর সাইডে যাতে কুচিগুলো এক মাপের থাকে। এরপরে খেয়াল করেন, এই মাঝখানে সেলাইটা দেওয়ার যে নিয়মটা, এখানে সামনে একটা হাত রাখতে হবে, পিছনে একটা হাত রেখে টান দিয়ে ধরে মাঝখানে প্লেন করতে হবে, এরপরে সেলাইটা নিয়ে আসতে হবে। এখন যদি কুচি সহকারে আমরা যদি সেলাই দিয়ে যাই, তাহলে কিন্তু টান দেওয়ার সাথে সাথে রাবারটা বড় হবে আর কুচিটা
কুচির মাঝখানে সেলাইটা খুলে যাবে। এজন্য রাবার সহ আমরা যখন টান দিব সামনে পিছনে হাত রেখে মাঝখানে কিন্তু একদম প্লেন হবে। আর মাঝখানে প্লেন হলে এভাবে যদি আমরা সেলাইটা দেই, এই সেলাই যত টান দেই না কেন সেলাইটা কিন্তু আর কখনোই ছুটবে না। মাঝখানে সেলাইটা কিন্তু আর কখনো খুলবে না। এখানে খেয়াল করেন, এটা আমার নতুন চ্যানেল। আমি হ্যাপি টেলার্স চ্যানেলে ভিডিও এখন আর আপলোড করি না, ওই চ্যানেল আপলোড করব না। তো আপনাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।